পেটের অসুখে আক্রান্ত হয়ে প্রায় ২০ থেকে ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার স্বাস্থ্য প্রতিনিধির দল মন্তেশ্বরে। বর্ষা পড়তেই মন্তেশ্বরে পেটের অসুখে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই কারণে শনিবার বিকেলে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমনই ছবি ধরা পড়েছে। গত ২ দিনে মন্তেশ্বরের উত্তরপাড়ায় প্রায় ৩০ থেকে ৪০ জনের পেটের অসুখে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যদিও ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পেটের অসুখে আক্রান্ত হয়ে প্রায় ১৫ থেকে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর গ্রামের উত্তরপাড়ায় গত ৩ দিন ধরে পেটের অসুখে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষজন। বমি ও পায়খানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী সাঁতরা, তপন বাগ, অর্পিতা বাগ, প্রিয়া রায়, মমতা হাজরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকাল থেকে বমি ও পায়খানা শুরু হয়। বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কিন্তু কী কারণে এই সমস্যা তা বুঝে উঠতে পারছে না কেউ। এলাকার বাসিন্দা শ্যামসুন্দর সাঁতরা, ৫৮ বছর বয়স, বৃহস্পতিবার বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্ত্রী বকুল সাঁতরা জানায়, গত বুধবার হঠাৎ পেটের রোগের সমস্যা শুরু হয়। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাড়াবাড়ি হওয়ায় বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানেই মারা যায় শ্যামসুন্দর। ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথী ভান্ডারী বলেন, মন্তেশ্বরের উত্তরপাড়া এলাকায় প্রায় এলাকায় যারা আক্রান্ত কিছুজন হাসপাতালে রয়েছে, বাকিদের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম এলাকায় গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি তার। শ্যামসুন্দর সাঁতরা মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, শুধু পেটের অসুখেই নয়, বয়সজনিত কারণ অথবা অন্যান্য শারীরিক সমস্যায় মৃত্যু ঘটতে পারে ওই ব্যক্তির। তার দাবি, এলাকায় হরিনাম উৎসব চলছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রসাদ বিলি হয়েছিল, তারপর থেকে কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। যদিও ওটাই একমাত্র কারণ নয়, এলাকায় জলসহ বিভিন্ন খাদ্যবস্তু নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিন এলাকায় মেডিকেল দল থাকবে বলে জানিয়েছেন তিনি। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথী ভান্ডারী ও হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়রা আমাদেরকে কি জানালেন দেখুন। মন্তেশ্বর হসপিটালে কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমাদের পাশ সব একধার থেকে সব ডায়রিয়া। কোন পাড়া, কোন গ্রামে? উত্তরপাড়া, মন্তেশ্বর উত্তরপাড়ায়। কবে থেকে হয়েছে? এটা হয়েছে আজ যে ৩-৪ দিন হচ্ছে। দিয়ে আজকে থেকে এখন বেশি বেশি সব পাড়ায় ভর্তি হয়েছে। কত ভর্তি হয়েছে? ৩০ হবে এরকম। আর কিছু মানুষ এখন বাড়িতে রয়েছে, ছাড়পত্র নিয়ে গিয়েছে, আবার কিছু আসছে এরকম। কি কারণ থেকে ঘটেছে? কারণ থেকে ঘটেছে বলা যাচ্ছে না কিছু, যে কোথায় থেকে কি ঘটেছে। কারণ আমাদের প্রত্যেকটা বাড়িতে এখন ট্যাপ বসানো আছে, পাম্প বসানো আছে, টিউবওয়েল আছে, কিন্তু যে জল খেয়ে হয়েছে সেটাও আমরা বলতে পারছি না। এখন কোথায় থেকে কি হয়েছে আমরা ঠিক, কোনো খাবার থেকে যে কি হয়েছে সেটা এখন বলা যাচ্ছে না। আমাদের ওকেশন ছিল, আমাদের কি হরিনাম ছিল আমাদের। সেখানে কোনো ওকেশন থেকে কোনো প্রসাদ বা খাবার খেয়ে হয়েছে? ওকেশন আগে থেকেই আমাদের এইটা চালু হয়েছে, পায়খানা বমি মানে ওকেশনে আগে থেকেই হয়েছে এটা। এখন আজকে আকার ধারণ করছে বেশি নাকি? হ্যাঁ, এখন ধারণটা বেশি চলছে এখন। তা আপনার কেউ আছে নাকি? আমার আছে, আমার নিজের স্ত্রী আছে, আমার বাড়ির বৌদি আছে। কজন আছে আপনার? আমার বাড়িতে আছে গিয়ে আমাদের 2 জন আছে। আর আমার দাদা, এর আগেতে দাদা আমার ওই হসপিটালেই হরিনামের দিনের আগের দিন থেকেই আমার দাদা এরকম হয়েছিল। দিয়ে আমার বর্দা মনসর হসপিটাল থেকে বর্ধমান নিয়ে গিয়েছিল। বর্ধমান নিয়ে গিয়েছিল। কজনকে বর্ধমান গিয়েছে? বর্ধমান এখন আপাতত আমার দাদা গিয়েছিল, দাদা তো মারা গেছে। কি এই ডায়রিয়া? এই ডায়রিয়াতেই। কবে মারা গেছে? এই দাদা মারা গেছে 3 দিন হচ্ছে। ডায়রিয়া রোগী মারা গেছে। তা দাদার নাম কি? দাদার নাম শ্যামসুন্দর সাঁতরা। ও, আর বাড়ির লোকও হয়েছে ডায়রিয়া? আমার বাড়ির যে দাদা মারা গেছে সেই দাদার বউর হয়েছে। দাদার বউ আশপাশ বাড়িরও সব হয়েছে? হ্যাঁ, আশপাশ বাড়ির সব হচ্ছে এখন পর্যন্ত দেখছি। সব ভর্তি রয়েছে? হ্যাঁ, ভর্তিও আছে। আমার বাড়ির পাশে কোনো পাড়ায় মেডিকেল টিম বা কোনো কিছু গিয়েছে? হ্যাঁ, গিয়েছিল, সকাল থেকে গিয়েছিল। আমরা তখন মন্তেশ্বর হসপিটালে আছি। এখন রয়েছে? এখনও রয়েছে, এখনও ভাবছি কি সেই দেখছি। কোনো জল থেকে কি থেকে হয়েছে বোঝা যাচ্ছে না, এখন কিছু বোঝা যাচ্ছে না। কোথায় থেকে কি হয়েছে আমরা এখন বুঝতে পারছি না। তবে এখন কি হবে এখন শেষ পর্যন্ত বলা যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম রহিত সাঁতরা। বাড়ি মন্তেশ্বর উত্তরপাড়া। কোথায় এসেছেন? আমি মন্তেশ্বর হসপিটালে। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে গিয়ে সব মন্তেশ্বর উত্তরপাড়ার সব ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে, দিয়ে সব ভর্তি হয়েছে এখানে মন্তেশ্বর হসপিটাল। আপনার কি আছে? আমার স্ত্রী আছে। স্ত্রীর নাম কি? মমতা হাজরা। কবে হয়েছে? এটা হয়েছে কালকে সকালে। তা আপনার স্ত্রী এখনো ভর্তি আছে? এখনও ভর্তি আছে। কি থেকে হয়েছে মোটামুটি মনে হচ্ছে? কি থেকে হয়েছে এটা আমরা বলতে পারবো না। এবার জল তো সবাই, কেউ কলের খায়, কেউ ট্যাপের খায়, কেউ মোটরের খায়,
এবার কোথা থেকে কি হচ্ছে এটা আমরা এখানে একটা শোনা যাচ্ছে যে ওই পাড়ায় হরিনাম ছিল, হরিনামের কোনো না। প্রসাদ খেয়ে না, কোনো প্রসাদ খেয়ে হয় না, ওটা কোনো ইয়ে না, যে খায় নাই তাহলে তারও হচ্ছে, তাহলে প্রসাদটা খেলে হলো কী করে? প্রসাদটা খেয়ে হয় না, ওটা ঠাকুরের নামে বলা যাবে না প্রসাদে কোনো দিন। কতজন হয়েছে আপনার স্ত্রী ছাড়া? আমার স্ত্রী ছাড়া মোটামুটি প্রায় 100 জনা ধরে রাখুন এই 3 দিনে। 3 দিনে 100 জন। হ্যাঁ। অনেকে ছুটি নিয়ে চলে গেছে নাকি? আর ছুটি নিয়ে চলে গিয়েছে, আবারও ছুটি নিয়ে যেমনি চলে গিয়েছে তেমনি আবার এসেছে, ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে। এখনো পর্যন্ত কতজন আছে মোটামুটি আপনাদের পাড়া এলাকার? এখনো পর্যন্ত আমাদের পাড়ায় এখানে এখনো আছে 20-30 জন তো আছে। হসপিটাল থেকে মানে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ওই এলাকায়? কোনো গ্রহণ এখনো করে মানে কোনো মেডিকেল টিম গিয়েছে? না, কোনো যায়নি এখনো যায়নি। না। মানে কোনো স্টাফ যায়নি? না না, কোনো স্টাফ যায় নাই, আমরা দেখিনি ওটা, যাও দেখি। কি চাইছেন যে মেডিকেল? হ্যাঁ, আমরা চাইছি যে পাড়া একবার ইয়ে করুক, দেখুক Medical team? হ্যাঁ, মেডিকেল ইয়ে করে সব জায়গা থেকে চেক করে দেখুক যে কিসে থেকে হয়েছে, এটাই আমরা চাইছি। কোনো কেউ বর্ধমান গিয়েছিল নাকি এই হ্যাঁ। আক্রান্তে? বর্ধমান গিয়েছিল, গত 3 দিন আগে গিয়েছিল বর্ধমান, মোমভোলা সাঁতরা, সেই ডায়রিয়া রোগী একান্তই ছিল, নিয়ে মারা গিয়েছে। মারা গিয়েছে। হ্যাঁ, তার নাম কি? ভালো নাম? ভালো নাম শাম সাঁতরা। সমল সামনে। হ্যাঁ, আমার সাথে। যে তেনার বয়স কতটা ছিল? এনার বয়স তো ধরুন 50, 60, 65 বছর। এই রোগে না অন্য রোগও না, ছিল? এই রোগটাই তো চালু ওর হয়েছিল, আর কোনো রোগ তো ছিল আগে ছিল না? না। তিনি মারা গেছেন। হ্যাঁ, তিনি মারা গেছে, তিনি স্ত্রী ওরাও আজকে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে মন্তেশ্বর হসপিটালে। ওনার বাড়ির লোকেরা? হ্যাঁ, ওনার বাড়ির লোকে বা ওনার স্ত্রীও ভর্তি হয়েছে। আপনার কি নাম? আমার নাম জগন্নাথ হাজরা, বাড়ি? বাড়ি মন্তেশ্বর উত্তরপাড়া। আপনার স্ত্রীও ভর্তি আছে? হ্যাঁ, আমার স্ত্রীও ভর্তি আছে মমতা হাজরা। মন্তেশ্বর গ্রামের উত্তরপাড়ায় যে জলবাহিত রোগ বা ইয়েতে এই খাবার জাতীয় মন্তেশ্বর হসপিটালে মানে প্রচুর ওই পাড়া থেকে ভর্তি হয়েছে রুগী। এ সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি নিজে ছিলাম 2-3 বার করে ওয়ার্ডে গেছি, এখনও একবার করে ওয়ার্ডে ঘুরে এলাম। তো সকাল থেকে সকাল থেকে না, কাল থেকে আমার মোট 17 জন মতো পেশেন্ট ভর্তি হয়েছিল এখানে। তার মধ্যে এখন আমি বিকেলবেলা দেখলাম গোটা 7-8 জনকে ছুটি দিয়ে দেওয়া হলো, তারা সুস্থ আছে একদম। আর ফিল্ডে যারা অল্প অসুস্থ হয়েছিল, অল্প তাদের পোকা পড়েছিল, সেরকম সংখ্যা প্রায় সব মিলিয়ে, দুটো মিলিয়ে ভর্তি হওয়া আর ফিল্ড মিলিয়ে প্রায় 35 জন মতো। তো ফিল্ডে যারা, তাদেরকে আমরা ওখানেই স্থানীয় ওআরএস বা যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে আমরা এখন বাড়িতেই তাদেরকে বিশ্রামে বলেছি। এখনো পর্যন্ত কতজন ভর্তি হয়েছে এবং কতজনকে মানে আপনি ছুটি দিয়েছেন? আমার হসপিটালে ওইখান থেকে কাল আর আজকে মিলে 17 জন মতো ভর্তি হয়েছে। আর কতজন মানে ছুটি? আমরা এখন ছুটি দিয়েছি, সকালে সন্ধ্যাবেলা দিচ্ছে 7 জনকে ছুটি দেওয়া হচ্ছে। মোট কতজন এলাকায় দেখতে পাচ্ছেন যে ডায়রিয়া আক্রান্ত? ডায়রিয়া মোট ওই এলাকাটাতে প্রায় 35 জন মতো। কি থেকে হয়েছে আপনার মনে হচ্ছে? সম্ভবত এটা, যদিও আমরা যা যা ল্যাবের পরীক্ষা করার জন্য পাঠানো সেগুলো আমরা পাঠিয়েছি, তবে আমার প্রাথমিক যেটা ধারণা, বৃহস্পতিবার রাতে একটা কোনো প্রোগ্রাম ছিল, মানে অনুষ্ঠান ছিল, মানে নাম সংকীর্তন ছিল, সেখানে একটা প্রসাদ বিতরণ হয়েছে। তো সেইখান থেকে হলেও হতে পারে, কিন্তু ওই প্রসাদ প্রায় গ্রামের 250 জনের ওপর মানুষ খেয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে হয়তো গোটা 10-15 জনের এই মানে প্রভাব ধরা পড়ে, মানে রোগটা ধরা পড়েছে। তাহলে আমি বলতেও পারবো না যে ওই প্রসাদ খাওয়া থেকেই হয়েছে, সেটা এখনো বলা যাবে, সেটা মানে অনুসন্ধান সাপেক্ষে। অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিসের থেকে হয়েছে এটা মনে হচ্ছে? সম্ভবত ওইটা থেকে হতে পারে। তা কি ব্যবস্থা গ্রহণ করলেন? আমরা যা যা করণীয় ওখানের আমরা সচেতনমূলক যে বার্তা দেওয়া সেগুলো আমরা দিয়েছি, প্লাস যাদের যাদের রোগটা ধরা পড়েছে বা যাদের যাদের অল্প অল্প ডায়রিয়া হয়েছে তাদেরকে আমরা খুব বাড়াবাড়ি যাতে হয়নি তাদের বাড়িতেই আমরা রেখে চিকিৎসা করছি। এখন বাড়িতে আর নতুনভাবে কিছু এই বিকেল অবধি খবর নেই। আর আমাদের ইমার্জেন্সিতে যতজন ভর্তি ছিল তার মধ্যে অর্ধেককে তো এখন প্রায় আমরা ডিসচার্জ করে ফেলেছি। আশা করি কাল সকালের মধ্যে আর নতুনভাবে কিছু না হওয়ারই সম্ভাবনা। ওখানে কি মেডিকেল টিম পরিদর্শন করছেন? হ্যাঁ, আশা ইউনিয়ন সকাল থেকেই ছিলেন, এখনও বিকেলবেলা গেছে, এখন নিজে আমি যাব একবার। আচ্ছা স্যার, ওই পাড়ার রুগী পরিবারের তরফ থেকে বলে হচ্ছে গত 2 দিন আগে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বর্ধমান ট্রান্সফার হয়েছিল, তিনি মারা গেছেন। এ সম্পর্কে স্যার? যেটা হয়েছিল সেটা কিন্তু এই ডায়রিয়া যে আউটব্রেক এই অবস্থাতে না, এটা আগে সোমবারের দিকে ভর্তি হয়েছিলেন ডায়রিয়া নিয়ে, হয়তো তার অন্য কোনো রোগ থাকলেও থাকতে পারে।
সেই হিসাবে আমরা পাঠিয়েছিলাম বর্ধমানে, এবং হয়তো যেটা শুনলাম হয়তো মারা গেছে, এমনি ওনার বয়সও হয়েছিল, সেই হিসাবে হয়তো অন্য কোনো কোমরবিটি থেকে মারা যেত। এখনো পর্যন্ত যা পরিস্থিতি ওখানে নিয়ন্ত্রণে রয়েছে স্যার? একদম স্বাভাবিক নিয়ন্ত্রণই আছে, নতুন করে আর ছড়াচ্ছে না। আমি আজকেও ফিল্ডে যাচ্ছি, কালকে সকালেও ফিল্ডে যাওয়া হবে, পরশুদিন এখন পরপর 3-4 দিন এখন ফিল্ডে রাখাই মানে মনিটর রাখা হচ্ছে, নতুনভাবে যাতে কেস না হয় সেটার দিকে নজর রাখা হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পার্থ সারথী ভান্ডারী, বিএমএস মন্তেশ্বর। কি ঘটনা ঘটেছে আপনাদের? আমাদের পাড়া ওই ডায়রিয়া পায়খানা বমি কতজন পাড়া সব আত্মীয় হয়ে যায়। ভর্তি? কতজন ভর্তি প্রায় 100-র উপরে ভর্তি আছে। 100-র উপর? হ্যাঁ। কি খেয়ে হয়েছে মনে হচ্ছে? কী খেয়ে হয়েছে এখন সেটা আমরা কী করে বলবো। তা এখন হসপিটালে ভর্তি কতজন? হসপিটালে প্রায় এখন 70-80 জন আছে ভর্তি। সত্যি? হ্যাঁ। ঘটনা কি থেকে হয়েছে বোঝা যাচ্ছে না? না। কবে থেকে হয়েছে? এটা হয়েছে আজকে এই 2-3 দিন হচ্ছে। এখন সব ভর্তি কোথায় আছে? ভর্তি সব হসপিটাল আছে। বাচ্চা আছে নাকি ওর মধ্যে? হ্যাঁ, বাচ্চা কিছু আছে, আর মহিলা? মহিলা বেশি। মহিলা বেশি। জল থেকে না কি বাড়ির কোনো খাবার থেকে মনে হচ্ছে? আর বাড়ির খাবার থেকে হলে কি একটা বাড়ি থেকে হবে, কি সব বাড়ি থেকে কি এই খাবারটা হবে? একটা বাড়ির কতজন সদস্য আছে এরকম আছে? বেশি সদস্য? বেশি সদস্য বলতে একটা বাড়িতে 2-3 করে হয়েছে। হ্যাঁ। তা কি থেকে হয়েছে বলতে পারছেন না? না। সব কি মুনসর হসপিটাল ভর্তি? হ্যাঁ হ্যাঁ। তাদের 2-1 নাম বলুন যে যারা ভর্তি আছে। নাম আছে মমতা আছে, সুশান বাগ আছে। এদের বাড়ি সব কোথায়? বাড়ি সব ওই তো হসপিটালে আছে। না না, বাড়ি কোথায় এদের? সব উত্তরপাড়া, মন্ত্রী উত্তরপাড়া। আচ্ছা। আপনার কোনো কিছু হয়েছে? আমার কিছু হয় না, আমার এই বাচ্চাটার হয়েছে। কি হয়েছে? এরও ডাইলে? হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম মধ্যে হাজরা। বাড়ি? জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।